ছেলেটার নাম রনি, আমার থেকে ৬ বছরের ছোট। কিন্তু কেমন যেন মনে হয় ওর চোখে একটা অন্যরকম ভাব। আমি প্রথমে পাত্তা দিইনি, ভাবতাম ছেলেটা ছোট। কিন্তু ধীরে ধীরে সেই হাসির শব্দ, সেই হাঁটার ছন্দ, সেই চাহনির স্থিরতা আমার ভেতর অজানা অস্থিরতা জাগাতে লাগল। বিকেলে যখন আমগাছের ছায়ায় কাপড় শুকোই, দেখি ওর দৃষ্টি আমার গায়ের দিকে আসে, আবার সরেও যায়, এমনভাবে যেন কিছু লুকোচ্ছে, অথচ লুকোচ্ছে না। গ্রামের লোকজনের চোখে এসব ধরা পড়ে না, কিন্তু মেয়েদের চোখে পড়ে। আমি জানি, ও জানে। ও যখন মাঠ থেকে বল আনতে আসে, আমার উঠোনের পাশে থামে, বলে, আপা, পানি দিবেন? আমি বলি, নিজেই নাও। কিন্তু মনে মনে কেমন একটা কাঁপন উঠে। একদিন মা বলল, রনি বড় ভালো ছেলে। ওর মা বলছে ও এখন কাজে নামবে। আমি হেসে বলেছিলাম, ও তো এখনও ছোট। কিন্তু অন্তরে জানতাম, ও ছোট নয়। ওর চোখে যে দৃষ্টি, তা আর শিশুর না। এক বিকেলে আমি চুলে তেল দিচ্ছিলাম, হঠাৎ পেছন ফিরে দেখি বাঁশঝাড়ের আড়ালে ও দাঁড়িয়ে, চোখে বিস্ময়। আমি চমকে উঠেছিলাম, কিন্তু কিছু বলিনি, বরং মনে হলো ওর চোখে নিজেকে দেখতে পাচ্ছি, যেন আমি ওর প্রতিফলন। সেই দিন থেকে সন্ধ্যার পর আমি উঠোনে কম বের হই, তবু ওর হাসি, ওর হাঁটাচলা আমার বুকের মধ্যে কোনো এক নদী বইয়ে দেয়, যার স্রোত থামে না। রাতে ঘুমাতে গেলে ওর কণ্ঠ মনে পড়ে, ওর সেই ডাক, আপা। সেই আপা শব্দটা এখন কেমন অচেনা আগে। মনে হয় ওর ঠোঁট থেকে বের হলে আপা নয়, অন্য কোনো মানে পায়। আমি বুঝি না কেন এমন হয়, হয়তো আমি নিজেই নিজের উপর বিরক্ত, কিন্তু এই টান অস্বীকার করতে পারি না। ওর চোখে আমি এমন কিছু দেখি, যা আমার স্বামীও কখনো দেখেনি, অথচ আমি তো বিয়ে করিনি। গ্রামে আমার বিয়ের প্রস্তাব এসেছিল, আমি ফিরিয়ে দিয়েছি। সবাই ভাবে আমি একগুঁয়ে, কিন্তু আসলে আমি অপেক্ষা করছি। কিসের জন্য জানি না, হয়তো সেই হাসির, সেই চোখের। একদিন বৃষ্টি পড়ছিল, রনি দৌড়ে এলো, আপা ছাদে কাপড় আছে, নামাবো? আমি বললাম না, ভিজে যাক। ও দাঁড়িয়ে রইল, আমার দিকে তাকিয়ে বলল, আপা, ভিজে গেলে ঠান্ডা লাগবে। আমি চুপ করে রইলাম। বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছিল। আমি জানতাম সে আমার চেয়ে ছোট, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা বয়সকে অতিক্রম করে, যেন সেই দৃষ্টি আমার সমস্ত প্রতিরোধ ভেঙে দিচ্ছে। তারপর ওর মা এলো, বলল, রনি, চাল ঘরে। আমি ভিতরে চলে গেলাম, কিন্তু মনে হলো কিছু একটা রয়ে গেল, আমার দরজার বাইরে, আমার চোখের কোণে। পরদিন সকালেও সেই দৃষ্টি রয়ে গেল। আমি ঘর পরিষ্কার করছিলাম, ও বারান্দার পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ বলে উঠল, আপা, কাল বৃষ্টিতে আপনি ভিজেছিলেন? আমি বললাম, হ্যাঁ। ও হাসল, আপা, সুন্দর লাগছিল। আমি থেমে গেলাম। ওর চোখে এমন স্বচ্ছতা, এমন সাহস, যা দেখে ভেতরটা কেঁপে উঠল। আমি মুখ ফিরিয়ে কাজ করতে লাগলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এই ছেলেটা জানে না সে কি করে ফেলছে আমার মনে। বিকেলে আমি নদীতে কাপড় ধুতে গিয়েছিলাম, দেখি ও আগে থেকেই বসে, জলে পাথর ছুটছে। আমি কিছু বলিনি, কিন্তু মনে হলো ও অপেক্ষা করছিল। আমি কাপড় ধুচ্ছিলাম, ও বলল, আপা, নদীর পানি আজ ঠান্ডা না? আমি বললাম, তুমি এসে গরম করে দিলে হয়তো। ও হেসে উঠল, আর সেই হাসি যেন আমার কানে বাজল সারাদিন। রাতে আমি শুয়ে ভাবলাম, এই হাসিটা এখন আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি চাই না কেউ এটাকে ভুল বুঝুক, কিন্তু জানি গ্রামের মানুষ বোঝে না। তারা শুধু বলে, মেয়েরা দূরে থাকলে ভালো। আমি জানি না এই দূরত্ব কতদিন রাখব, কারণ আমার মন আর দূরে থাকতে চায় না। তারপর থেকে আমি বুঝে গেছি, আমি ওর হাসি থেকে পালাতে পারবো না। ও যেন আমার চারপাশের বাতাস হয়ে গেছে। আমি যত দূরে যেতে চাই ততই কাছে এসে পড়ে। রনি এখন প্রায়ই আসে, কখনো কোনো অজুহাতে, কখনো বিনা কারণেই, কখনো বলে, আপা, মশলার হাঁড়িটা দিতে পারেন? কখনো শুধু হাঁটতে হাঁটতে দরজার পাশে দাঁড়ায়। আমার মনে হয় ওর আসা মানেই আমার দিনের শুরু। এক বিকেলে আমি উঠোনে ধান শুকোচ্ছিলাম, রনি পাশে এসে দাঁড়ালো, বলল, আপা, আপনি একা থাকেন, ভয় লাগে না? আমি হেসে বললাম, ভয় কিসের? ও বলল, ভয় হয় যদি কেউ আপনার চোখে তাকিয়ে হারিয়ে যায়। আমি বললাম, তাহলে সে নিজেই দোষী। ও তখন বলল, আমি তেমন এক দোষী। আমি থেমে গেলাম, ওর দিকে তাকালাম, চোখে এক অদ্ভুত দীপ্তি, সেই চোখে একরাশ কৌতূহল আর সাহস। আমি বললাম, রনি, তুমি যা বলছো তা বলার মতো কথা না। ও বলল, তবু বললাম, কারণ চুপ থাকলে বুক ব্যথা করে। আমি কিছু বলিনি, শুধু মনে হলো বাতাসটা ভারী হয়ে উঠছে, একটা অদ্ভুত স্পর্শহীন নরমতা ভাসছে চারপাশে। আমি চুপ করে ঘরের ভিতর ঢুকে গেলাম, কিন্তু মনে হচ্ছিল ওর দৃষ্টি এখনো পিঠে লাগছে।
রাতে খাওয়া শেষে আমি জানালার পাশে বসেছিলাম। বাইরে চাঁদের আলো পড়ছে উঠোনে। রনি উঠোন পার হয়ে যাচ্ছিল। আমার চোখে পড়ল ওর মুখে এমন ভাব যেন অনেক কিছু বলতে চায়। আমি জানি না কেন আমার হাত জানালার কপাটে ঠেকল না। আমি চেয়ে রইলাম, ওর ছায়া মিলিয়ে গেল। পরদিন সকালে ওর মা এসে বলল, রনি নাকি এখন শহরে কাজ খুঁজতে যাবে 1 সপ্তাহের মধ্যে। শুনে বুকের ভেতর কেমন হাহাকার উঠল। আমি মুখে কিছু বলিনি, শুধু বললাম, ভালোই তো, ওর জন্য শুভকামনা। কিন্তু ভিতরে কোথায় যেন একটা শূন্যতা, মনে হচ্ছিল কেউ আমার ভিতর থেকে কিছু টেনে নিচ্ছে। বিকেলে রনি এলো, বলল, আপা যাচ্ছি। আমি চুপ করে রইলাম, বললাম, ভালো থেকো। ও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, আপা আমি গেলে আপনি একা হয়ে যাবেন। আমি বললাম, আমি সবসময় একাই তো। ও তখন চুপ করে বলল, তবু আপনি আমাকে মনে রাখবেন? আমি চুপ করে বললাম, মনে রাখারও একটা দাম আছে রনি। কেউ কেউ চলে যায় কিন্তু রয়ে যায় ভিতরে। ওর চোখে যেন জল চিকচিক করল। আমি মুখ ফিরিয়ে নিলাম। ও চলে গেল। আমি সারা বিকেল চুপ করে থাকলাম। সন্ধ্যার বাতাসে পানের গন্ধে ভেসে উঠছিল ওর হাসি। সেদিন রাতে ঘুম এলো না। মনে হচ্ছিল দরজার বাইরে কেউ হাঁটছে। আমি উঠে গেলাম। দরজা খুলে দেখি কেউ নেই, শুধু হালকা বাতাস বইছে। তবুও মনে হচ্ছিল কেউ আছে, কেউ তাকিয়ে আছে। সেই দৃষ্টির ভেতর আমি নিজেকে খুঁজে পেলাম। সেই রাতেই আমি বুঝে গেলাম ও আমার ভেতর গেঁথে গেছে। ওর অনুপস্থিতি এখন ওর উপস্থিতির চেয়েও তীব্র। পরদিন সকালে নদীর ধারে গেলাম। দেখি ওর বসার জায়গাটা খালি, পাথরের উপর ওর নাম লেখা। আমি জানি না কে লিখেছে, হয়তো ও। আমি আঙুল বুলিয়ে দিলাম সেই অক্ষরে, মনে হলো যেন ওর স্পর্শ। আমি হাসলাম, কিন্তু চোখ ভিজে উঠল। সময় গড়িয়ে গেল। ও চলে গেল শহরে। মাঝে মাঝে ওর মায়ের কাছে শুনি রনি এখন ভালো আছে, কাজ শিখছে। আমি হাসি, বলি, ভালোই তো। কিন্তু রাতে শুয়ে ওর কথা মনে পড়ে, ওর হাসি, ওর কথা, ওর সেই চোখ। আমি কখনো বুঝিনি ভালোবাসা এমন হয়, কাউকে ছুঁয়ে না ছুঁয়েও মন ভরে যায়, আবার ফাঁকাও লাগে। একদিন দুপুরে পিয়াল গাছের ছায়ায় বসেছিলাম, তখন হঠাৎ শুনি পরিচিত কণ্ঠ, আপা। আমি তাকালাম, দেখি রনি দাঁড়িয়ে। আমি অবাক, বললাম, তুমি তো শহরে। ও হাসলো, এসেছি একটু দেখতে, কেউ মনে আছে কিনা। আমি বললাম, এমন কেউ কি ভুলে থাকা যায়? ও হেসে বলল, আপনি বদলাননি একটুও। আমি বললাম, তুমি বদলে গেছো। ও বলল, হয়তো, কিন্তু আপনার চোখে আমি এখনো সেই ছোট রনি। আমি কিছু বলতে পারিনি, শুধু চেয়ে রইলাম। বাতাস থেমে গেল, সময় থেমে গেল। মনে হলো আমরা দুইজন একই নদীর দুই পাড়ে দাঁড়িয়ে, কিন্তু পানির ধারা একই। সেই বিকেলটা আজও আমার মনে গেঁথে আছে। ও বলেছিল, আপা আপনি জানেন আমি শহরে থেকেও রোজ সন্ধ্যা এই বাড়িটা ভাবি। আমি বললাম, ভাবার থাকা এক না রনি। ও বলল, তবু ভাবার মধ্যে যে বাঁচা আছে। আমি চুপ করে গেলাম। ও চলে গেল, কিন্তু এবার বিদায় বলে যায়নি, শুধু চোখে কিছু রেখে গেল যা আমি আজও নাম দিতে পারিনি। রনি চলে যাওয়ার পর আমি যেন নিঃশব্দ এক জীবনে ফিরে গিয়েছিলাম। ঘরের দেয়াল, উঠোন, কলসির ঠান্ডা পানি, সব কিছুতেই ওর ছায়া ছিল। কিন্তু যখন ও ফিরে এলো, মনে হলো পুরনো দিনগুলো আবার জেগে উঠেছে। তবে এবার কিছু আলাদা। ওর চোখে এখন শহরের ঝলক আছে, কিন্তু আমার দিকে তাকালে সেই একই কোমলতা, সেই একই টান। এক বিকেলে ও এলো, বলল, আপা নদীর পাড়ে যাবেন? আমি কিছুক্ষণ ভেবে বললাম, চল। নদীর ধারে সূর্য নামছিল, আলো লালচে হয়ে উঠছিল, বাতাসে ধানের গন্ধ। আমি বললাম, রনি শহরে ভালো লাগে? ও বলল, না, শহর আমার নয়, আমার শহর আপনি। আমি হেসে বললাম, তুমি এখনো ছোট। ও বলল, ছোট থাকলেই যদি আপনি আমার চোখে এমন হন। আমি চুপ করে গেলাম। নদীর জলে ছায়া পড়েছিল আমাদের দুজনের। আমি সেই ছায়া দেখে ভয় পেলাম, মনে হলো দুই ছায়া এক হয়ে যাচ্ছে। আমি বললাম, রনি গ্রামে এসব কথা বলা ঠিক না। ও বলল, আপা সব ঠিক ভুল কি জায়গা নির্ভর করে? আমি কিছু বলিনি, শুধু অনুভব করছিলাম বাতাস যেন ভারী হয়ে উঠছে। সেই বিকেলে নদীর জলে সূর্যের শেষ আলো যখন মিশে যাচ্ছিল, তখন আমি বুঝলাম আমি নিজের কাছেই পরাজিত। আমার ভিতরের সব প্রতিরোধ গলে যাচ্ছে ধীরে ধীরে। সেদিন রাতে চাঁদের আলোয় উঠোনে বসেছিলাম। হঠাৎ দরজায় টোকা। খুলে দেখি রনি দাঁড়িয়ে, হাতে পানের খিলি। বলল, আপার জন্য এনেছি। আমি হেসে বললাম, রাত অনেক হয়েছে, এখন যাও। ও বলল, একটা কথা বলবো? আমি বললাম, বল। ও বলল, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আপনি বলবেন না, কিন্তু আপনার চোখ বলে দেয়। আমি চুপ করেছিলাম, চোখে চোখ রেখে কিছু বলতে পারেনি। শুধু মনে হলো বুকের ভিতর কিছু নড়ে উঠল। আমি বললাম, রনি তুমি যা ভাবছো তা ঠিক না। ও এগিয়ে এসে বলল, ঠিকই,
আপনি ভেবেছেন আমি এখনো ছোট, কিন্তু আমি ছোট নেই আপা। আমি পিছু হটলাম, কিন্তু মন হটে না। সেই মুহূর্তে আমি বুঝলাম যে ভালোবাসা লুকিয়ে রাখলে সে আগুন হয়ে ওঠে। আমি বললাম, যাও রনি, কেউ দেখে ফেললে? ও বলল, দেখুক, আমি কিছু লুকাই না। আমি দরজা বন্ধ করলাম, কিন্তু ওর মুখটা মনে গেঁথে গেল। সেই রাত আমি ঘুমাতে পারিনি। জানালার বাইরে চাঁদের আলোয় ওর ছায়া দেখেছিলাম কিনা জানি না, কিন্তু মনে হয়েছিল কেউ আছে। পরদিন সকালে ওর সঙ্গে দেখা হলো উঠোনে। ও বলল, আপা, রাগ করেছেন? আমি বললাম, না, কিন্তু যা বলেছ তা ভুলে যাও। ও বলল, ভুলতে পারলে আজ আসতাম না। আমি চুপ করে গেলাম। ও চলে গেল। দুপুরে খেতে বসে ওর মুখ মনে পড়ল, মনে হলো ভাত গলায় নামছে না। বিকেলে ওর মা এলো, বলল, রনি আজ কাজে যায়নি, জ্বরে আছে। আমি কিছু না ভেবে ওদের বাড়ি গেলাম। দেখি ও খাটে শুয়ে, মুখ ফ্যাকাশে। আমি বললাম, কেমন লাগছে? ও চোখ খুলে বলল, আপা, আপনি এলেন? আমি বললাম, তুমি বিশ্রাম নাও। ও বলল, আমি জানতাম আপনি আসবেন। আমি চুপ করে বসে রইলাম। ওর কপালে হাত রাখলাম, গরম, কিন্তু মনে হলো সেই গরম ছুঁয়ে আমার ভিতর কিছু গলে যাচ্ছে। আমি চুপ করে পাটি টেনে দিলাম। ওর চোখ বন্ধ হয়ে এলো। আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, হঠাৎ ওর হাত আমার হাত ধরে ফেলল। আমি স্থির হয়ে গেলাম, কিছু বললাম না। শুধু ওর আঙুলের স্পর্শে বুক কেঁপে উঠল। তারপর ধীরে ও ঘুমিয়ে পড়ল। আমি আস্তে আস্তে হাত ছাড়িয়ে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু সেই স্পর্শ যেন আমার ত্বকে ছাপ রেখে গেল। রাতটায় ঘুম এলো না। মনে হচ্ছিল আমি কিছু লুকোচ্ছি, কিন্তু কার থেকে? নিজের থেকে, না সমাজ থেকে? আমি জানতাম এই ভালোবাসা বলা যায় না, কিন্তু না বললেও তা থেকে যায়, আগুনের মতো, নিঃশব্দে। একদিন রনি ভালো হয়ে উঠল, কিন্তু আমার চোখে অন্য এক আগুন রেখে গেল। এখনো আসলে আমার বুক কেঁপে ওঠে। আমি বলি, রনি, বেশি আসিস না। ও হাসে, আপা, আমি যদি না আসি তাহলে আপনি উঠোনে তাকিয়ে থাকবেন কার দিকে? আমি মুখ ফিরিয়ে নিই, কিন্তু মন ফেরাতে পারি না। এখন প্রতিটি সন্ধ্যা আমার কাছে ওর নামের মতো, নরম, নিষিদ্ধ, অথচ সত্যি। রনি এখন প্রায় প্রতিদিনই আসে, কখনো অজুহাতে, কখনো বিনা অজুহাতে। আমি জানি ওকে নিষেধ করা উচিত, কিন্তু পারি না। ওর চোখে একরকম কোমল জেদ আছে, যা আমাকে ভেতর থেকে নরম করে ফেলে। আমি যত বলি না, ওর একটা আপা শব্দে আমার ভেতরের সমস্ত না গলে যায়। এক বিকেলে আমি উঠোনে মাটি দিয়ে হাড়ি মাজছিলাম। ও এসে বলল, আপা, নদীতে যাবেন? আজ পানির রং নাকি বদলে গেছে। আমি বললাম, আজ যাব না। ও বলল, আপনি গেলে নদীও হাসে। আমি বললাম, তুমি এমন কথা বলো কেন রনি? ও হেসে বলল, কারণ আপনার হাসিতে আমি নদীর রং দেখি। আমি মুখ ফিরিয়ে নিই, তবু মনটা নরম হয়ে যায়। আমি জানি এমন কথায় মানুষ ভেসে যায়, কিন্তু জানি না কেন ওর কথায় আমার বুকের ভেতর স্রোত বইতে শুরু করে। বিকেলের আলোটা ম্লান হচ্ছিল। আমি তখন হাড়ি ধুয়ে উঠছিলাম। ও পাশে দাঁড়িয়ে বলল, আপা, আমি কিছু বলতে চাই। আমি বললাম, সবসময় কিছু বলার থাকে তোমার। ও বলল, না, আজ যা বলবো তা আগের মতো না। আমি চেয়ে রইলাম। ওর চোখে এমন কিছু ছিল যা বলে দিচ্ছিল কথা না বললেও ও অনেক কিছু বলবে। ও বলল, আমি শহরে থাকলেও রাতে ঘুমানোর আগে সব সময় ভাবি, আপনি কি এখন জানালার পাশে বসে থাকেন? আমি বললাম, তুমি এমন কেন রনি? ও বলল, কারণ আমি জানি না আর কাকে ভাবব। আমি কিছু বলিনি, শুধু মনে হলো শব্দগুলো আমার ভেতরে ঢুকে যাচ্ছে। এক বিকেলে বৃষ্টি শুরু হয়েছিল। ও ছুটে এলো, বলল, আপা, ভিজে যাবেন। আমি বললাম, যেতে দাও। ও বলল, আপনি জানেন না বৃষ্টির সঙ্গে আমি কত কথা বলেছি আপনার নামে। আমি হেসে বললাম, তুমি এখন কবি? ও বলল, আপনিই তো আমার কবিতা। আমি চুপ। হঠাৎ বিদ্যুৎ চমকালো। আমি ভয় পেয়ে ওর দিকে তাকালাম। ও বলল, ভয় পেয়েছেন? আমি বললাম, না, শুধু আলোটা হঠাৎ ছিল। ও বলল, আমার চোখেও এমন আলো পড়ে যখন আপনাকে দেখি। আমি আর তাকাতে পারলাম না। ওর চোখে সেই আগুন ছিল যা জ্বালায় না, শুধু পোড়ায় ভেতর থেকে। বৃষ্টি থেমে গেলে ও বলল, আপা, আমি জানি আপনি ভয় পান, কিন্তু আমি ভয় পাই না। আমি বললাম, তুমি ভয় পাও না কারণ তুমি জানো না কত বড় এই পৃথিবী। ও বলল, আমি শুধু জানি এই পৃথিবীতে আপনি আছেন। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাতাসে ওর গায়ের গন্ধ, মাটির গন্ধ, বৃষ্টির গন্ধ মিশে এক অজানা অনুভূতি তৈরি করছিল। ও চলে গেলে আমি উঠোনে বসে অনেকক্ষণ ভিজে মাটি ছুঁয়েছিলাম। মনে হচ্ছিল সেই মাটিতেই ওর পায়ের ছাপ। সেই দিন রাতে ঘুম আসেনি। আমি নিজেকে বোঝাতে চেয়েছিলাম এটা কেবল মায়া, কিন্তু ভেতর থেকে একটা কণ্ঠ বলছিল, মায়া এত সত্যি হয়? পরদিন সকালে ও এলো, বলল, আপা, কাল আপনাকে ভেজা দেখে মনে হলো আপনি কান্না করছিলেন। আমি বললাম,
বৃষ্টি ছিল তাই ভিজেছিলাম। ও বলল, বৃষ্টি তো শুধু বাইরেটা ভেজায়, আপনার চোখটা ভেজা ছিল ভেতর থেকে। আমি ওর দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। ও চলে গেল। আমি সারাদিন ভাবলাম, ভালোবাসা কি আসলে এমন, কাউকে না ছুঁয়েও প্রতিটি নিঃশ্বাসে ওর উপস্থিতি টের পাওয়া? এক রাতে মা বলল, রনি নাকি আবার শহরে যাবে কিছুদিনের জন্য। শুনে বুকের ভেতর ঝড় উঠল। আমি কিছু বললাম না, শুধু বললাম, যাক। কিন্তু রাতে চুপি চুপি উঠোনে গিয়ে দাঁড়ালাম, দেখি ও দাঁড়িয়ে আছে। ও বলল, আপা, যাব কাল। আমি বললাম, যাও। ও বলল, আপনি থাকবেন তো? আমি বললাম, যেখানে ছিলাম সেখানেই। ও বলল, তাহলে আমি ফিরে আসব। আমি বললাম, কেন? ও বলল, কারণ আপনি আছেন। তারপর কিছু না বলেই ও চলে গেল। আমি দেখলাম ওর পায়ের ছায়া ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। সেই মুহূর্তে বুঝলাম ও এখন কেবল আমার চারপাশে নয়, আমার ভেতরেও বাস করে। রনি আর শহরে গেল না। সবাই ভাবল কাজ পায়নি। আমি জানি ও যায়নি, কারণ আমার চোখে ওর থাকার কারণ লুকানো। আমি কিছু বলিনি, শুধু নিজের ভেতর একটা নিঃশব্দ আনন্দ টের পেলাম। এখনো প্রতিদিন আসে, কখনো কাঁঠাল পাড়তে, কখনো ছাগল নিতে, কখনো কোনো অজুহাতে। আমি জানি এসব অজুহাত নয়, ও আসলেই আমার চারপাশে শ্বাস নেয়। একদিন দুপুরে সবাই ঘুমিয়ে আমি উঠোনে বসে সুতো কাটছিলাম। রনি এসে বলল, আপা, এক কাপ পানি দেবেন? আমি বললাম, নিজেই নিয়ে যাও। ও বলল, আপার হাতের পানি ছাড়া তৃষ্ণা মেটে না। আমি চুপ করে গেলাম। ওর কণ্ঠে একরকম সুর, যা শুনলে মনে হয় পৃথিবী থেমে যায়। আমি গ্লাসে পানি দিলাম, ওর হাত ছুঁয়ে গেল আমার আঙুলে। খুব হালকা, অথচ সেই ছোঁয়া যেন আমার শরীরের প্রতিটি শিরায় বয়ে গেল। আমি চেয়ে রইলাম ওর দিকে। ও ধীরে বলল, আপা, আপনি জানেন আমি এখন আর আপনাকে আপা বলে ডাকি না মনে মনে। আমি থমকে গেলাম। বললাম, কি বললে? ও বলল, আপনি আপা নন আমার কাছে, আপনি আমার মনের মানুষ। আমি কিছু বলতে পারলাম না, শুধু চোখ নামিয়ে রাখলাম। মাটির দিকে তাকিয়ে দেখলাম আমার ছায়া আর ওর ছায়া এক হয়ে গেছে। ওর কণ্ঠে শোনা গেল, আপনি যদি বলেন না, আমি চুপ করে থাকব, কিন্তু মিথ্যে বলবেন না যে আপনি কিছু অনুভব করেন না। আমি মুখ তুললাম, বললাম, রনি, যা ভাবছ তা সমাজ মানবে না। ও বলল, আমি সমাজ মানতে আসিনি। আমি বললাম, তুমি জানো না এইসব কথা কত বিপদ ডেকে আনে। ও বলল, বিপদ তো তখনই হয় যখন ভয় পাই। আমি ভয় পাই না। আপনি? আমি কিছু বলিনি, কিন্তু ভিতরে ভিতরে কেঁপে উঠেছিলাম। সেই বিকেলটা এমন ছিল যেন বাতাসও নিঃশব্দ, পাখির ডাক থেমে গিয়েছিল, শুধু দুটো নিঃশ্বাসে ভরা উঠোন। আমি জানতাম এক পায়ে গলে আর ফেরার পথ থাকবে না, তবু এগোতে ইচ্ছে করছিল। সন্ধ্যা নামলেও উঠোনে এলো, হাতে একটা পুরনো বই। বলল, এটা শহর থেকে এনেছি, প্রেমের কবিতা। আমি হেসে বললাম, তুমি এখন কবিতাও পড়ো? ও বলল, আপনার জন্যই শিখেছি। জানেন কেন? আমি বললাম, কেন? ও বলল, কারণ প্রতিটি কবিতার মধ্যে আপনাকে খুঁজি। আমি চুপ করে গেলাম। ও বই খুলে পড়তে লাগলো, তুমি দূরে থেকেও আমার শ্বাসে মিশে আছো। আমি বললাম, এসব না বলাই ভালো, রনি। ও বলল, ভালো না বললে ভালোবাসা হারায়। আমি চোখ বন্ধ করেছিলাম, মনে হচ্ছিল শব্দগুলো আমার ত্বকের উপর পড়ছে। ধীরে ধীরে আমি বললাম, তুমি বুঝবে না, রনি, মেয়েরা এত সহজে ভালোবাসা বলে না, তারা শুধু বয়ে বেড়ায়। ও বলল, তাহলে আমাকেও সেই বোঝা হতে দিন। আমি হেসে ফেললাম। ওর এই সরলতায় মন গলে গেল। রাত গভীর হলে আমি জানালার পাশে দাঁড়ালাম। বাইরে দেখি ও উঠোনে বসে চাঁদের আলোয় মুখ ভাসছে। আমি নিচু গলায় বললাম, যা ঘরে যাও। ও বলল, যাব, কিন্তু আপনি যদি বলেন ভালো থাকো। আমি বললাম, ভালো থেকো রনি। ও বলল, তাহলে থাকব। আমি জানি না এই কথাগুলো কিভাবে এমন ভারী হয়ে গেল, যেন প্রতিটি শব্দের নিচে লুকানো ভালোবাসা, ভয় আর নিষিদ্ধতার নীরবতা। এখন আমি জানি ভালোবাসা শুধু ছোঁয়া নয়, ভালোবাসা হচ্ছে না ছুঁয়েও জেগে থাকা। প্রতিদিন সকালে আমি দেখি ও উঠোনে দিয়ে যায় ফুলের ডাঁটি, কখনো শিউলি, কখনো করবি। আমি কিছু বলি না, শুধু কুড়িয়ে রাখি। ওর রেখে যাওয়া প্রতিটি ফুল যেন আমার ভিতরের এক একটা চুপি চুপি স্বীকারোক্তি।